অনেক দিন পর আজকের বিকেলটা খুব মজা করে কাটিয়েছি, খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি তিনজনে মিলে। আর আমার মেয়ের কথা তো বলে লাভ নেই, সেই তো কি খুশি, মানে এত খেলনা এত কিছু দেখে। আর এইদিকে আমার আরেক বান্ধবী তো জ্বলে পুড়ে ছাই, আমরা এত আনন্দ করছি বলে। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি বিনা, আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আর হ্যাঁ, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশ কয়েকদিন এতটাই গরম পড়েছিল, তো এখন কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগছে। চলো, গতকালকে যে ভিডিওটা অর্ধেক বলেই কিন্তু সমাপ্তি করে দিয়েছিলাম, সেটাই আজ এখান থেকে শুরু করছি। তোমাদের সাথে তো বলেইছিলাম যে একজন স্পেশাল মানুষের জন্য আজকে আমি রান্নাগুলি করেছি। তো স্পেশাল মানুষটা হচ্ছে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, আমার প্রিয় বান্ধবী, সেই ছোট্টবেলার বান্ধবী। জানো তো আমাদের কত বছরের সম্পর্ক? সেই যখন বালুয়ারি সেন্টার ছিল, এখন তো অঙ্গনারী সেন্টার বলে, সেই তখন থেকে কিন্তু আমাদের সম্পর্ক। আর বন্ধু আমার জন্য এনেছে আম, এই দেখো আরও অনেক কিছু নিয়ে এসেছে, বলে তো লাভ নেই। সৃজার জন্য আবার চকলেটও নিয়ে এসেছে। সত্যি ভীষণ খুশি লাগছে। আজকের এই দুপুরটা কিন্তু খুব মজা করে কাটিয়েছি, অনেক গল্প করে। বান্ধবী যে এসেছে প্রথমবার আমার ঘরে, বেশি সময়ের জন্য আসেনি বন্ধুরা, জাস্ট 1 ঘন্টার জন্যই কিন্তু আমার বান্ধবী এসেছে অনেক দূর থেকে, সেই উদয়পুর থেকে আগরতলা। যাই হোক, 1 ঘন্টায় কিন্তু অনেকটা সময়, কীভাবে যে 1 ঘন্টা সময় কেটে গেছে বন্ধুরা গল্প করে। এই দেখো এখানে খাবার রেডিও করে নিয়েছি আমি। ও বললাম যে আমাকে ফোনে বলেছিল এসে খাবে না, কারণ বান্ধবী এসেছিলো পিসি বাড়ি থেকে, খাওয়া দাওয়া করে এসেছে এখানে তো আমার সাথে দেখা করতে, কিন্তু আমি তো ছাড়বো না, খাইয়ে তো ছাড়বেই। তো যাই খেয়েছে তারপর আমি সাজিয়ে দিয়েছিলাম। ঘন্টা সময় যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারিনি। চলো এখন যাচ্ছি একটু হেরিটেজ পার্কে ঢুকবো। আগেই ফোনে কথা হয়েছিল যে আমরা একটু হেরিটেজ পার্কে যাব, এখানে একটু গল্প টল্প করবো, সময় কাটাবো। তো সে কারণেই বেরিয়ে চলে এসেছিলাম হেরিটেজ পার্কে। আমি কিন্তু 2019 সালে একবার এসেছিলাম, আর এখন 2026 সালে এসেছি। আমার একদমই ভালো লাগে না হেরিটেজ পার্কটা, একদম ভীষণই বাজে, কিছুই নেই দেখার। এই দেখতে পাচ্ছ রেল স্টেশনে বেড়াল ঘুমিয়ে আছে। তোমরা যারা যারা ভিডিও দেখছো হয়তো একটা জিনিস খেয়াল করেছো যে আমাদের তিনজনের ড্রেসের কালারটাই আর সেম সেম হয়ে গেছে। সত্যি এটা একটা কোইন্সিডেন্ট, কারণ মানে একদমই প্ল্যান ছিল না। প্রথম তো পরে এসছে এই কালার, তারপর সৃজাকেও মানে আমি পরে দিয়েছি এই ড্রেসটা, কারণ বার্থডেতে পেয়েছিল। তো ট্রাই করছিলাম যে হবে কি না, তো দেখি হয়ে গেছে, আর চেঞ্জ করিনি। পরে আমিও পরে নিয়েছি, পরে তারপর দেখছি যে তিনজনের ড্রেসের কালারই সেম সেম হয়ে গেছে। তো আর কি চেঞ্জ করব, বললাম পরে যখন নিয়েছি চল বেরিয়ে যাই। এই তো পার্কে ঢুকে গেছি, চারপাশটা আবার ঘুরে দেখছি। খুবই ফাঁকা ছিল, বিকেল টাইম, তবে ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে আমরা বেশ মজা করেছি। পার্কে তো সেরকমভাবে কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর জিনিস এইটা ওটা, তো কিছুই ছিল না সেরকমভাবে দেখানোর। তো সৃজার আবার ছিল, সৃজার খেলনা ছিল এখানে সব পছন্দের, তো সেটা দেখাবো আমি তোমাদের সাথে কিছুক্ষণ পর। তারপর দেখো আমাদের তো তিনজনকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই, আমি ওই মোবাইলটা একটা জায়গায় রেখে কিন্তু এই শোটটা করেছি। আর তখনই কিন্তু আমার আরেক বান্ধবী ফোন করেছিল, বান্ধবী ফোন করে তো দেখছে মানে আমরা কোথায় আছি, কোথায় ঘুরছি, আর বলছে তোরা এখানে আছিস ওইখানে আছিস, এই অনেক কথা। আসলে অনেক দিন হয়ে গেছে, বা অনেক মাস বলতে পারো, যে আমরা তিন বান্ধবী একসাথে হতেই পারছি না। মানে ওরা দুজন ঘুরলে আমি যেতে পারি না, মানে যেহেতু আমি অনেকটা দূরে থাকি সে কারণে আমি যখন তখন যেতে পারি না সৃজার পড়াশোনার কারণে। তো সৃজার সামার ভ্যাকেশন পড়লে প্ল্যান আছে তিন বান্ধবী জমিয়ে এবার ঘুরবো, আগে থেকে প্ল্যান করছি যে এবার ঘুরবো আমরা কোথাও। তো যদি আমরা ঘুরতে বেরোই তো সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পার্ক ঘোরা শেষ, আমাদের সময় হয়ে গেছে এখন বাড়ি ফেরার, কারণ 5টা বেজে গেছে। বান্ধবীকে আবার অনেকটা জার্নি করে যেতে হবে, সেই উদয়পুর যেতে যেতে অনেকটা লেট হবে। তো ছেড়ে দিলাম বান্ধবীকে, এখন আমিও চলে যাব ঘরে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।